আজ একটা খুব সিম্পল অমলেটের রেসিপি শেয়ার করব। অনেকের কাছেই হয়তো এটা খুব পরিচিত রেসিপি, তবে আমার কাছে কিন্তু এটা একরাশ ছোটবেলা। ছোটবেলায় যদি কখনো আমার পছন্দের রান্না না হতো, তখন মা আমাকে এই অমলেটটা বানিয়ে দিত ভাতের সাথে খাওয়ার জন্য। সে যে কি স্বাদ কি বলবো আপনাদের। আজ অনেকদিন পর আমার মেয়ের জন্য আমি বানালাম, তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সবার প্রথমে আমি এখানে একটা মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুর খোসা ছাড়িয়ে আলুটাকে একদম সরু ঝিরিঝিরি করে কেটে নেব। ঠিক আলু ভাজা বানানোর সময় যেরকম ভাবে আমরা আলু কাটি, সেরকম ভাবেই আলুটা কেটে নেব। পারলে তার থেকেও একটু সরু সরু করে আলুটা কেটে নিতে হবে। কাটা হয়ে গেলে আলুটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। ২-৩ বার জল পাল্টে পাল্টে আলুটা ভালো মতো ধুয়ে নেব। এরপর গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে ফ্রাইং প্যানটাকে প্রথমে ভালো করে গরম করে নেব। গরম করে নেওয়ার পর স্টিলের ফ্রাইং প্যান যেহেতু, তাই আমি একটু জলের ছিটে দিয়েছি, যাতে স্টিলের এই ফ্রাইং প্যানটা ননস্টিকি হয়ে যায়। এরপর ওই গরম ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ১ টিস্পুন মতো সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এতে ধুয়ে জল ঝরিয়ে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। জাস্ট ২ থেকে ৩ মিনিটের জন্য আলুটা একটু হালকা করে ভেজে নেব। এটা তো বেসিক্যালি আমার মায়ের রেসিপি। তবে মা কিন্তু আলুটা ভাজতেন না, কাঁচা আলুই এখানে ব্যবহার করতেন। তবে আমি এটা আলু ভেজে না ভেজে দুরকম ভাবেই তৈরি করে দেখেছি। আমার মেয়ের বেশি পছন্দ হয়েছে আলুটা ভেজে এটা বানানো হলে। যেহেতু আমি মা, মেয়ের জন্য বানাচ্ছি, তাই আমি ওর পছন্দটাই মাথায় রেখেছি। আচ্ছা, আলুটা ভেজে নেওয়ার পর আলুর গরম ভাবটা একটু কমে গেলে এর মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ এরকম ঝিরিঝিরি করে কেটে দিয়ে দিয়েছি। তার সাথে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি, ২ টো ডিম ভেঙে এখানে এড করে দিলাম। সাথে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো, এটা চাইলে স্কিপও করতে পারেন, আর একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি। আর সবশেষে যেটা না দিলেই নয় সেটা হলো ২ কোয়া রসুন। চাইলে আপনারা সামান্য একটু আদাও গ্রেট করে এখানে দিতে পারেন। তবে রসুনটা অবশ্যই দেবেন, এটা স্কিপ করবেন না। আপনারা আলুটা ভেজে এবং না ভেজে দুরকম ভাবেই অমলেটটা তৈরি করে দেখতে পারেন। যেটা আপনাদের ভালো মনে হবে সেটাই আপনারা পরের বার থেকে বানাতে পারেন। যাই হোক, এবার এই সমস্ত উপকরণ একসাথে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আলুটা যেহেতু এখানে খুব কম সময়ের জন্য ভেজেছি, মানে জাস্ট ২-৩ মিনিটের জন্য ভেজেছি, তাই আলুটা কিন্তু পুরোপুরি নরম হয়নি। তাই এটা নিশ্চিন্তে মেশাতে পারেন। মেশানোর সময় আলুগুলো ভেঙে যাবে না। আচ্ছা, এবার ফ্রাইং প্যানটা আবার গরম করে তার মধ্যে আরো ১ চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা পুরো ফ্রাইং প্যানে ভালো মতো ছড়িয়ে দিতে হবে, দিয়ে ভালো করে গরম করে নিতে হবে। তারপর এই যে অমলেটের ব্যাটারটা রেডি করে রেখেছি, সেটা পুরোটা একসাথে ঢেলে দিচ্ছি এর মধ্যে। এরপর চামচের সাহায্যে এটাকে পুরো ফ্রাইং প্যানটার মধ্যে ছড়িয়ে দিচ্ছি এভাবে। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাইং প্যানটাকে ঢাকা দিয়ে এটাকে ২ থেকে ২.৫ মিনিট মতো রান্না হতে দেব। একটা সাইড হয়ে গেছে, আমি একটু খুন্তির সাহায্যে তুলে দেখে নিলাম যে এটা ভেঙে যাচ্ছে কিনা। এটা কিন্তু খুব সুন্দরভাবে একটা সাইড ফ্রাই হয়ে গেছে। তো এবার এটাকে উল্টাতে গেলে এই সময়, মানে খুন্তির সাহায্যে যদি উল্টাতে যান তাহলে ভেঙে যেতে পারে। তাই একটা প্লেটের ওপরে নিয়ে এটাকে উল্টে দেবেন। আর উল্টে দিয়ে আবারও ১.৫ থেকে ২ মিনিটের জন্য এই সাইডটাও ফ্রাই করে নিয়েছি আমি, এবং দেখুন ২ সাইড থেকেই কিন্তু এটা খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে। ব্যাস আর কি, আমার মতো সহজ সরল আলু অমলেট এখানে একেবারে রেডি হয়ে গেছে। হয় এভাবেই সার্ভ করুন, অথবা এভাবে একটা পিজ্জা কাটার বা ছুরির সাহায্যে এটাকে ৪ টুকরো করে কেটে সার্ভ করুন। তাহলে বাচ্চাদের বেশ পিজ্জা, পিজ্জা মনে হবে খেতে। ভাতের সাথেও খেতে পারেন, অথবা সন্ধ্যেবেলা স্ন্যাকস এ এটা বাচ্চাদেরকে শুধু শুধুও দিতে পারেন। খেতে দুর্দান্ত হয়, অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। আর আমার মতো আপনাদের ছোটবেলার সাথেও এই অমলেটের মিল যদি খুঁজে পান, তাহলে অবশ্যই ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন। আর লাইক তো অবশ্যই করবেন, সেটা আর নতুন করে বলার কি আছে। যাই হোক, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।